হাসিনা কি বলেন, আমরা কোরআনের কোনো হক কথা বলতে পারি নাই। এই একটা মাহফিলের অনুমতির জন্য আমাদের 3 জোড়া স্যান্ডেল ক্ষয় করা লাগছে কি লাগে নাই? নেতাদের বাড়ি বাড়ি তাদের ঘরে ঘরে আমাদের দৌড়ানো লাগছে, কিন্তু নেতারা অনুমতি দেয় নাই। আপনারা জানেন, আমি নিজেও থানায় গিয়েছিলাম 5 আগস্টের আগে। শেরপুরে মুফতি আমির হামজার প্রথম মাহফিল দেখেন না আপনারা, গাড়ি ধরে মাহফিলে। আমি ওখানে বক্তা ছিলাম, যাওয়ার পরে ওসি সাহেব বলছে না, শেরপুরে 3টা বক্তার অনুমতি নাই। কয়টা বক্তা? 1 নম্বর আমির হামজা, 2 নম্বর আজিজ হক জিয়াদি, যে ভাই এখানে বয়ান করেছে, 3 বন্ধু রশিদ, অনুমতি নাই। লাস্টে বিভিন্ন ভাবে আমলিগের এক এক লোকে কিছু টাকা দিয়ে ঘুষ দিয়ে, এগুলো তো কোয়া লাগে না, বুঝলেন নাই, কিছু টাকা দিয়ে ঘুষ দিয়ে আমরা ওখানে অনুমতি নিয়েছিলাম। এখন অনুমতির দরকার আছে। আজকে যারা অনুমতি দেয় নাই, আজকে তাদের অনুমতি আমরা দেব না। বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না। মুসলমান ঠিক কিনা বলেন? কারণ যারা আলেমদের বিরোধিতা করেছে, মাদ্রাসা বন্ধ করেছে, মসজিদ বন্ধ করেছে, এদের বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আজকে কমি মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? ভাঙা একটা ঘরের মতো। অনুমতি আছে? কোনো অনুদান আছে? কোনো অনুদান নাই। একটা মসজিদ দেখেন, কোনো অনুদান নাই, অথচ যেখানে টাকার প্রয়োজন নাই, মুক্তিযুদ্ধ অফিস, অধিকাংশ ভুয়া মুক্তিযোদ্ধা কি বলেন, একবারে বিল্ডিং 6 তলা করে রাখছে। কোনো দরকার ছিল? আমার দেশের গরিব মানুষ, ইমাম মুয়াজ্জিনের বেতন নাই, মাদ্রাসার কোনো অনুদান নাই। আমার বয়স্ক বাবাজিরা অনেকেই আছে, বয়স্ক ভাতার জন্য চেয়ারম্যানের দ্বারা দ্বারা ঘরে না গিলায় না, 500 টাকা বয়স্ক ভাতা হয় না। অথচ মুক্তিযোদ্ধারা মাসে 6 বার, বছরে 6 বার বোনাস পায়। সরকারি চাকরি করার পরেও তারা বোনাস পায় কয়বার? 2 বার। আর এনারা বাইরে বসে থেকে টাকা পায়। কি বলেন? সেই জন্য আমরা আগামীতে চাই, আমরা সবাইকে দেখেছি, আমরা কোরআনের শাসন দেখি নাই। কোরআনের শাসন কায়েম হলে গরিব ধনীর বৈষম্য দূর হবে। মসজিদের কাতারে যখন মানুষ দাঁড়ায় যায়, বলেন ধনী গরিব ভেতরে থাকে, ওখানে দাঁড়ায় যাওয়ার পরে একজন গরিব মানুষ দাঁড়াইছে, কোন এমপি মন্ত্রীর ক্ষমতা নাই, তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে সরাতে পারবে? কারণ ওই জায়গায় আল্লাহর আইন। কি বলেন? আমরা মসজিদে আল্লাহর আইন চাই, বাইরে এসে আল্লাহর বিরোধিতা করি। আমরা চাবো কোরআন আইন চালু হবে, ধনী গরিব বৈষম্য দূর হবে। চাই কি চাই না আমরা? আজকে দেখেন মানুষ কোরআন শোনার জন্য কেমন পাগল। এই যে আমার ভাই, প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি 2টা মাহফিল করেছে বাংলাদেশে। যশোরে মাহফিলে 25 থেকে 30,000 লোক হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, আমি সাঈদীর আকর্ষণে মানুষ আসে না, আসে আল্লাহর কোরআন শোনার জন্য। কি বলেন? তাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের প্রিয় শায়েখ আল্লামা মামুনুল হককে জেলখানায় ভরে যে নির্যাতন করা হয়েছে। কি বলেন? ওই মাহফিলে আমাদের ভাই মামুনুল হক ছিলেন, আমির হামজা ভাইকে নির্যাতন করা হয়েছে, মিজানুর রহমানকে দেশ ছাড়া করেছিলেন। আজকে দেখেন সেই মাহফিল কত সুন্দর সফল হয় নাই। আগামীতে আমাদের বগুড়াও আলোচনা হচ্ছে, মিজানুর রহমান আজহারি আসবে, মামুনুল হক এর সাথে আসবে। খুশি না আপনারা সবাই? তাহলে লোক হাজার হাজার লোক হবে। কি বলেন? আজকে 5 বছর পর মিজানুর রহমান আজহারি এসেছে, তার জন্য কোরআন শোনার জন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ পাগল। আজকে যদি আল্লামা সাঈদী কোরআনের মঞ্চে আসতো, কোটি কোটি লোক হতো। বলেন মুসলমান ঠিক কিনা? তাহলে তাকে এই সুযোগটা জালেমরা দেয় নাই, আমরা সুযোগ দিব? এনারা যদি আর একবার শর্ট করে ঢোকে, পাশে বসে আছে, বুঝেন ভারতে কয় শর্ট করে ঢুকবো, আমরা হুজুরা তেল তুলতে বসে আছি। কি বলেন? কারণ এনারা আসলে পারে আমাদের হুজুর করে টুপি রাখবে না। এই যে ইজতেমার ময়দানে এতাদিরা, এরা সব আমলিগের সমর্থক। এরা আমার আলেম ভাইদেরকে ঘুমন্ত অবস্থায় 60 জনকে শহীদ করেছেন, খবর শোনেন নাই? এবং হাজার হাজার আলেমদেরকে ওই দিন আহত করেছে। আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কি চাই না? কাজে কোন রামপন্থী, বামপন্থী, আমপন্থী যারা আছে, এদের বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। মুসলমান ভাইরা আমার,